রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর মহাসমাবেশ আজ রাত থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। ৭ দফার বাস্তবায়ন ছাড়া অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তারা। ২৪-এর চেতনা যাতে কারো ক্ষমতায় যাবার সিঁড়ি না হয় সে ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান নেতাকর্মীদের। মেহেদী হাসানের রিপোর্ট। আসছে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য ৭ দফা দাবিতে জামায়াতের এই সমাবেশ সামনে রেখে রাত থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বলেন, লেভেল প্লেইং ফিল্ড এখনো প্রস্তুত নয়। বাংলাদেশ থেকে পলাতক যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করতেছে তারা প্রতিনিয়ত এই দেশের পরিবেশকে অস্থিতিশীল করার জন্য তারা একেবারে মনে করেন যে কন্টিনিউ তারা লেগে আছে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে লেভেল প্লেইং ফিল্ড যেটা দরকার ছিল সেটা এখনো পরিপূর্ণ হয় নাই। যারা প্রবাসী, যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, ওদেরকে ১ কোটির উপরে ওদেরকে ভোটার করার জন্য ওরা যে মানে গণতান্ত্রিকভাবে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য প্রত্যেকটা এলাকার লোককে সেভাবে একটা দফা দিচ্ছে। নির্বাচন অবশ্যই আমাদের প্রয়োজন, তবে আমরা চাই একটা পরিবেশে এনে একটা সুস্থ, অবাধ, সুশৃঙ্খল নির্বাচন হোক। ৭১-এর চেতনার মতো ২৪-এর চেতনাও যাতে অপব্যবহার না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে বলছেন জামায়াত নেতাকর্মীরা। ৭১-এর স্বাধীনতা নিয়ে অনেক বাণিজ্য হয়েছে, ক্ষমতা যাওয়া সিঁড়ি বানানো হয়েছে। জুলাই বিপ্লবকে কোনো অবস্থায় বাণিজ্য করার জন্য ক্ষমতা যাওয়া সিঁড়ি বানানো যাবে না। আবু সায়েদ মুগ্ধদের রক্ত কথা বলবে দেশের ছাত্রজনরা এখন ঐক্যবদ্ধ। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। আগামীকালকের এই সমাবেশের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই একটা নিশ্চিত হয়ে যাব যে বিএনপি সহ সকল দল এই পিআর পদ্ধতিতে একাত্মতা প্রকাশ করে নির্বাচনে আসবে ইনশাল্লাহ। সমাবেশে জামায়াতের পাশাপাশি অন্যান্য ইসলামিক দলগুলোর নেতারাও উপস্থিত থাকবেন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে জামায়াতের সমাবেশে অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে যাত্রা শুরু করেছে নেতাকর্মীরা। শুক্রবার রাত থেকে সমাবেশের উদ্দেশ্যে রওনা হন তারা। চুয়াডাঙ্গায় ২ আসনের জামায়াত প্রার্থী ও জেলা আমির রুহুল আমিনের নেতৃত্বে ৭৭টি বাস ও ১৫টি মাইক্রোবাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নেতারা জানান, জাতীয় সমাবেশ খুবই গুরুত্বপূর্ণ ও দলের জন্য টার্নিং পয়েন্ট। এ সমাবেশের মাধ্যমে জাতি নতুন বার্তা পাবে। এছাড়া মানবিক বাংলাদেশ গঠনের রোডম্যাপ ও দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সতর্ক বার্তা থাকবে সমাবেশে। তারা আরও বলেন, এই সমাবেশ হবে বিগত ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বড়।